আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দিদির কথা খুব মনে পড়ছে গৌরদি। হিসেব মতো আজকে তো ওদের ফুল সজ্জা। সবটা যদি ঠিক থাকতো, আমার কত হুল্লোড় করার ছিল বলতো। আরশি ডেঞ্জারাস, একখানা খোঁচর লাগিয়েছিলাম, আরশি সেটাকেও ধরে ফেলেছে। শোনো বাবা, ওকে কিন্তু একদম বিশ্বাস করা যাবে না। এইভাবে যদি চলতে থাকে না, এই দামের নাম করে আমরা যে শোয়ের টাকাগুলো সরাই সব ধরে ফেলবে, আমরা হেভি কেস হয়ে যাবো। বাড়িতে সব কথা বলে কেউ কোথা থেকে কে শুনে ফেলবে, কাণ্ডম কেন? কিন্তু আমার তো হেভি চাপ লাগছে। ওরে বাবা, তুই এত চাপ নিচ্ছিস কেন বলতো? এত চাপ নিচ্ছিস কেন? হ্যাঁ, আর সে কি করতে চাইছে? হ্যাঁ, ও প্রমাণ করতে চাইছে যে সুমাল্যর কাছ থেকে ও কোনো টাকা নেয়নি। ও কি করবে? ও 10 বার করে সুমাল্যর কাছে যাবে, হ্যাঁ, সেখানে গিয়ে জিজ্ঞেস করবে তুই এক্স্যাক্টলি সুমাল্যকে কি কথা বলেছিস। তারপর এই 10 বার করে এসে ওই সাক্ষর মাথাটা চেবাবে। দেখ সেখানে এই যে সাক্ষর শোয়ের থেকে যে আমরা টাকাটা সরাচ্ছি বা সরাচ্ছি না, তাতে কি এসে যায়? আর আরশি বা কি করে প্রমাণ করবে? হ্যাঁ, জানবে কি করে? কি জানি বাবা, কান টানলে তো মাথা আসে। এখন আরশি কোথায় যাচ্ছে, কার সাথে গিয়ে টিকটিকি করছে, কিছুই তো বুঝতে পারবো না। এখন তো কোনো খবরও নিতে পারবো না। শোনো বাবা, আমাদের না হেভি সাবধানে থাকতে হবে। এদের ছকবাজি ফকবাজি করি, এসব আগামীতে একটু বন্ধ দিই। হ্যাঁ, সামনেই তো ওই বাপ্পাদার থেকে দাবাইয়ের অ্যাডভান্স শোয়ের টাকা নিতে যাওয়ার ব্যাপারটা আছে, ওটা বন্ধ থাক। হ্যাঁ, 7 দিন একটু দাঁতে দাঁত চেপে থাকি, আরশি যাক, তারপরে খুলে খেলবো। হ্যাঁ, বাহ। হ্যাঁ, আচ্ছা, এই 7 দিনে কত টাকা লোকসান হবে তার কোনো খেয়াল আছে? গড়ল, আরে এত ভিতরে কাজকর্ম কি করে হবে? দেখ মা যখন চাইছে এই ঘরে আসতে, তখন তুই কালকে বাপ্পার কাছে গিয়ে টাকাটা নিয়ে আয়, কেমন? হ্যাঁ, কিন্তু যদি লাফড়া হয়? লাফড়ায় কিচ্ছু লাফড়া হবে না। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি ধরে নিলাম আরশি তোকে ধরে ফেলেছে, তুই বাবলুয়ের শোয়ের থেকে টাকাটা সরাচ্ছিস, তাই তো? প্রমাণটা করবে কি করে? আরে বাবা, আমরা যে টাকাটা সরাচ্ছি সেই টাকাটা কোথায় রেখেছি জানবে কি করে? এমন জায়গায় লুকিয়ে রেখেছি না, আরশি চিপলে কি তো খুঁজে পাবেন, বুঝেছিস? হ্যাঁ, যদি ও টাকাটা খুঁজেই না হয়, তাহলে প্রমাণটা কি করে করবে? ঠিক এই তো, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমি বুকে বল পেলাম। আমি যখন এরকম ফুটো বেলুনের মতন চুপসে যাই, তুমি এরকম ফু দিয়ে ফুলিয়ে দাও আমার। লাভ ইউ বাবা, হ্যাঁ, লাভ ইউ। তোকে তো দুম করে একজন সুপারস্টার বিয়ের প্রস্তাব দিয়েছে, একজন গ্যারেজ মেকানিক নয়। তুই ভেবেছিলিস তুই শুধু একা ভালো জায়গায় বিয়ে করে সুখী হবি। আমার এই সুখ যে তোর সহ্য হচ্ছে না, সেটা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। এই যে ম্যাডাম, এত রাতে উঠে বসে আছো কেন? কি ব্যাপার? ঠাম্মির কাছে রোজ পিঠে সুড়সুড়ি খাওয়ার নেশা লেগে গেছে না, তাই একদিন রাতে আমার কাছে শুতে এসে আর ঘুম আসছে না। না না অরুদি, সেটা না। তবে দিদির কথা খুব মনে পড়ছে গৌরদি। হিসেব মতো আজকে তো ওদের ফুল সজ্জা। সবটা যদি ঠিক থাকতো, আমার কত হুল্লোড় করার ছিল বলতো। দিদির বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, বিয়ের জন্য লোন নেওয়া, কেনাকাটি করা, আলটা কত এক্সাইটেড ছিল। কিন্তু আজ দেখো, ওকে ফুলসজ্জার জন্য কেউ সাজিয়েছে কিনা সেটা অব্দিও জানি না। কি জানি কি করছে, কেমন যে আছে। আশিক, মন খারাপ করো না। তোমাদের বনে বনে এত টান, আরে এটা তো দুদিনের মান অভিমান, সব মিটে যাবে। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। কি জানি কি হবে। আবার সবকিছু আগের মতো আদৌ হবে কিনা আমি জানি না অরুদি। কিন্তু ও তো নতুন সংসার করার জন্য আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, সেটা যেন ও ভালো করে করতে পারে, ও যেন ভালো থাকে অরুদি।
ভালো থাকে। রিতম, তুমি আমার এখন একমাত্র সম্বল। ঠিক এইভাবে তোমাকে আঁকড়ে ধরে আমি আবার নতুন করে বাঁচার চেষ্টা করছি। নিজের বোন, নিজের বাড়ি, সবার সাথে লড়াই করে আমি তোমার হাতটা ধরেছি। আমাকে কখনো দুঃখ দিও না যেন। কখনো দুঃখ দেব না। দেখো, কি হলো রিতম? মাইগ্রেনের ব্যথাটা না আবার 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 শুরু হলো। আমি মাথা টিপে দেবো, বামে না দেবো? না না না, কিছু লাগবে না। আমি একটু ঘুমাই কাকুই। আমি পারছি না, খুব 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 মাথা ব্যথা করছে কাকুই। উফ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এক মিনিট। আস্তে আস্তে আস্তে, এই যে পা দুটো তুলে দাও। শুয়ে পড়ো, শুয়ে পড়ো তুমি আরামসে। কাকুই, আমাদের ফুল সজ্জাটা বোধহয় আমি নষ্ট করে দিলাম, তাই না? আই এম সরি কাকুই, আই এম সরি। কি বলছো রিতম? এটার জন্য তো সারা জীবন আছে। তুমি শুয়ে পড়ো, আমি লাইটটা অফ করে দিচ্ছি, কেমন? থ্যাংক ইউ। সারাটা জীবন পড়ে রইল, এটাই তো চিন্তার কাকুই। তুমি যেটা চাইছো আমি যে সেটা কোনোদিনও তোমায় দিতে পারবো না, কিন্তু রোজ রোজ অজুহাত দিয়ে তোমায় যে আটকাতেও পারবো না। কি করব, কি করব আমি? একসাথে এক ঘরে তোমার সাথে শোয়া আমার পক্ষে পসিবল নয় কাকুই। সেও বা অন্য কারোর সাথে আমায় মেনে কেন নেবে? আমাকে অন্য কোনো রাস্তা ভাবতে হবে খুব শিগগিরই।